শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসে গো। তো বন্ধুরা, আজ হচ্ছে দিনগাজন। আর দিনগাজন মানেই আজকে বাঙালির ঘরে ঘরে অনেক পূজা, অনেক আচার অনুষ্ঠান এগুলো হয়। তো আমি উঠেছি অনেক সকাল, মানে কাছেই তো গাজন হচ্ছে, গাছে বলতে মানে বাড়ির পাশেই। তাই রাত্রে তো ঘুম হয়নি, কারণ এতটাই পরিমাণে মাইক বেজেছে। তাই ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। তাও আমি উঠে গেছি ওই 5টা 5:10 হবে। উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করলাম, তারপরে এই যে দুয়ারে গোবরটা দিয়ে দিলাম। এবার এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আজকে না বাড়িতে অনেক কুটুমজন আসবে, তাই অনেক কাজকর্মই করতে হবে। আর কুটুমরা কিন্তু আমার একার বাড়িতে থাকবে না, জায়েদের বাড়িতেও থাকবে। মানে এবেলা যদি আমার বাড়িতে খায় তো রাত্রে জায়েদের বাড়িতে খাবে, আবার হয়তো দুপুরে আমার বাড়িতে খেলো, চানের বেলার দিকে বড় জায়ের বাড়িতে খেলো। এইভাবেই কিন্তু আমরা চারিয়ে কুটুমগুলোকে রাখি। তো চলো, বলতে বলতে আমার ওই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন এই রুমটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলতো, মানে ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না, তাই এই ঝাঁটাতেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে তো আমি থাকি না, তাই কোথায় যে জিনিসগুলো রাখে আর কি যে করে ভগবান জানে। তাই এখন এটাতেই ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে এই জায়গাটা আমি এখন মুছবো। তো চলো, জল আসুক তারপরে সব করব। বলতে বলতে আমি এই বাড়িটা লাতা দিয়ে দিলাম, কারণ কি বলতো, লাতা ঝাঁট একটু সকাল করেই করতে হয়, কারণ লাতা ঝাঁট যত সকাল করা যায় ততই লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো লাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই কালকে যে পেঁয়াজ এনেছিল, সেই কাল থেকে পেঁয়াজের বস্তাটা, মানে ওই ব্যাগটা এখানেই পড়েছিল। তা আজকে এই যে পেঁয়াজগুলো ঢেলে দিলাম, এবারে ব্যাগটাকে ধুয়ে দেবো, কারণ আসতো। তো চলো, আর দেখছো মাটির বাড়ি লাতা দিলে খুব সুন্দর লাগে। তারপরে বন্ধুরা দেখো, আমি স্নান করে একেবারে চলে এলাম ঠাকুরের এই বাসনগুলো নিয়ে। কারণ কি বলতো, এখানে তো পুকুরের জল নেই, এই কলের জলেই করতে হয়। আর আর পুকুর ঘাটেও বসে এগুলো করা যায় না, তাই বাড়িতেই এগুলো ভালো করে ধুয়ে মেজে তারপর ওই যে কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি সন্ধ্যার দিকে, কারণ দুপুরে অনেক কাজ ছিল, কুটুমজন ছিল, আর কিছু ছবি ক্যাপচারও করতে পারি না, তাই দুপুরের সমস্ত কাজকর্ম দেখাতেও পারলাম না। তো এখন আমি এই যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর দেখছো ওখানে ওই যে আলো জ্বলছে, কি সুন্দর কারেন্টের তারগুলো ঝকঝক করছে। তো বলতে বলতে আমার সন্ধ্যা প্রদীপটা ওধারে এই রুমে দেখানো হয়ে গেল। এখন আমি প্রদীপটা তুলসী তলায় দেখিয়ে ওই ঠাকুরের কাছে রেখে দেবো। আর দেখছো অন্ধকারের মধ্যে আলোটা এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো, মানে এতটাই ভালো লাগছে। আর গোটা রাস্তাটাই আলো, আর এত মাইকের প্রাদুর্ভাব, মানে টেকে যাচ্ছে না, শুধু ঠোঁটগুলো নড়ছে, এতেই আমরা বুঝছি যে আমরা কে কী বলছি। তো চলো, আমি এখন ঠাকুরের কাছে প্রদীপটা রেখে দেব। আর এই জায়গাটা না খুব সংকীর্ণ, মানে সমস্ত কিছু এই রুমটার মধ্যেই আছে তো, আর ওই রুমটাতেও মানে জায়গা খুব একটা নেই, তাই ঠাকুরটা এখানে থাকি, এখানেই ঠাকুরকে রেখেছি। তো এই যে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিলাম, এখন আমি প্রণামটাও করে নিলাম। এবার শঙ্খটাকে আমি বাজিয়ে রেখে দেব। তারপরে বন্ধুরা দেখো, চা করলাম, খেলাম। আর এই যে দেখছো বাবার ভক্তদেরকে আনা হচ্ছে, মানে সালে করে আনছে। সেই 3টের থেকে ছেলেরা বইছে, এখনও কিন্তু অনেক ভক্ত আছে, ওই দিঘির ওখান থেকে ভক্তদেরকে আনা হচ্ছে। আর এই যে দেখছো ভক্তরা আসছে একে একে করে, আর কি সুন্দর লাগছে। মানে এই গাজন কদিন না আমাদের খুব ভালো লাগে, কারণ এই তো বাড়ি, আর এই যে শিব মন্দির, মানে ওখানেও যেমন শিব মন্দির আর বাড়ি, এখানেও তেমনি একেবারে বাড়ির সংলগ্ন শিব মন্দির। তাই গাজনে আমি কিন্তু বাপের বাড়িতে থাকি না, বাপের বাড়ির ওখানেও গাজন হয় একটু দূরে। তো আমার যত বছর বিয়ে হয়েছে আমি কিন্তু এখানেই গাজন দেখি। তো এই যে বাবার ভক্তদেরকে শাল থেকে এবারে নামানো হচ্ছে, আর ওদের পিঠগুলো না একটু মালিশ করে দেওয়া হচ্ছে, কারণ শালে তো ও লাগে, সেই জন্য ওই যে যারা আনছে বা অন্যান্য ভক্তরা ওই যে মালিশ করে দিচ্ছে। আর এই যে দেখছো কত ভক্ত এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে কিন্তু আনা হয়ে গেছে, এখনও অনেক ভক্ত আছে। ওই সমস্ত ভক্তদের এখানে আনা হবে, তারপরে ভক্তরা নাচবে। ওই যে আরও আসছে ভক্তরা, সব ছেলেরা আনছে। আর এইটা না দেখতে আমার খুব ভালো লাগে, মানে আমার যত কষ্টই হোক,
আর আমি ঠিক এই গাজনে এখানে আসবই। আর এতটাই আনন্দ হয়। আর এই যে দেখছো, এই যে ফল ফুল এই যে ভক্তরা বেঁধেছে, এবারে ভক্তরা কিন্তু ওই কাঁধে করে, মানে ছেলেরা কাঁধে করে ওদেরকে তুলবে, আর ওরা কিন্তু ফল ফুল ছড়াবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো। আরও ভিডিও আছে, সেগুলো পরে